আরেক পাচাটা অবস্থা, মানে একটারে বিদায় করা হয়েছে আর একটার পাচাটা শুরু হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম, মানে ওদের জন্য সাধারণ জনগণের যে কি পরিমাণে ভোগান্তি পোহাচ্ছে এটা ওরা একবারও চিন্তা করতেছে না। এভারেজে আমি ধরে নিলাম এই জায়গায় এয়ারপোর্টে আমি 1 কোটি মানুষ আছে, কিন্তু কি এয়ারপোর্টের এই রোডটাতে কয়েক, মানে কি বলবো, মনে যদি 1 কোটি হয়ে থাকে এনে মনে করেন যে আরো 17 কোটি মানুষ সেই জায়গায় ভোগান্তি পোহাচ্ছে। ওরা বলে সাধারণ জনগণ, ওরা সাধারণ জনগণ হয়ে আরেকজন সাধারণ জনগণের মানে কি পরিমাণে কষ্ট দিচ্ছে ওরা ওরা একটাবারও চিন্তা করে না। এক নেত্রীরে পা চাটতে চাটতে মনে করেন যে মাথায় রাগায় উঠাইছিল, ওদের বিদায় করা হয়েছে, এখন মনে করেন যে আরেকটা পাচাটা শুরু হয়ে গেছে। ওদের জন্য কতগুলা মানুষ ভোগান্তি পোহাচ্ছে, একটাবারও চিন্তা করে না ওরা। আসলে কি বলবো, এই যে দেখেন ফ্লাইওভারে ওঠার জন্য যে রোডটা আছে রোডটা সহ ব্লক করে দিছে ওরা, এর জন্য পুরো রোডটা জ্যাম হয়ে আছে। এদের আসলে মেন্টালিটি কবে ঠিক হবে আমি এক্স্যাক্টলি জানি না। দেখেন মিউজিক সিস্টেম করছে, এই জায়গায় মিউজিক সিস্টেম করে ওরা এনে নাচ গান করতেছে, এনে হাজার হাজার মানুষ এই জায়গায় যে ভোগান্তি পোহাচ্ছে ওদের কিচ্ছু বাল ছেড়া যায় না, এরকম একটা অবস্থা। এদের বলে নেত্রী বলে, এদের যদি নেত্রী হয় আসলে ওদের বিষয়ে আসলে কথা বলাটাই উচিত না। ওরাও আসলে একটা জঘন্য, মানে আরেকটা জানোয়ার পয়দা দিচ্ছে এগুলা। এই হচ্ছে একটা অবস্থা। আমার 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 ফলোয়ারের ভিতরে অনেক বিএনপির লোকজন আছে, ওরা ভাই আপনারা মাইন্ড করেন না, আপনাদের উদ্দেশ্যে আসলে দেশের ভালোবাসা যদি বাঁচতেন তাহলে দেশের এই অবস্থা করতেন না। আপনারা এই রোডটারে পুরোটা ব্লক করে দিয়ে দেখেন, এই যদি অবস্থা হয় গাড়ি ঘোড়া কেমনে চলবে? না সেনাবাহিনী পুলিশ ওদের কিছু করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে। যাই হোক, ওদের নিয়ে আর কথা বলতে চাই না। এরকম আমাদের মতো সাধারণ জনগণ ভোগান্তি পোহাবে, আর এইভাবে আমাদের চলতে হবে, আর কিচ্ছু করার নেই। আল্লাহ হাফেজ।